বিবাহ বিচ্ছেদের পর দেনমোহর পরিশোধের প্রশ্নে অনেকেই বিভ্রান্ত হন। অনেক সময় দেখা যায় স্বামী তালাক দিলেও দেনমোহরের টাকা না দিয়ে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সাম্প্রতিক আইন সংশোধন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পরও দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে এবং এটি কোনোভাবেই কমানো বা বাতিল করা যাবে না। বাংলাদেশের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন ১৯৩৯ অনুযায়ী সংশোধন করে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কোনো নারী বিবাহ বিচ্ছেদের পরও তার দেনমোহরের সম্পূর্ণ অর্থ পাওয়ার অধিকার রাখেন। আগে কিছু বিধান থাকলেও নতুন আইনে নারীদের অধিকার আরও সুস্পষ্টভাবে নিশ্চিত করা হয়েছে। আগে অনেক ক্ষেত্রে দেখা যেত স্বামীরা তালাকের পর দেনমোহর পরিশোধ করতে গড়িমসি করতেন বা পুরোপুরি অস্বীকারই করতেন। অনেক নারী অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় পড়ে যেতেন, কারণ দেনমোহরই ছিল তাদের জন্য একমাত্র আইনি অর্থনৈতিক নিরাপত্তা। বর্তমানে আইন সংশোধনের ফলে নারীদের অধিকার আরও শক্তিশালী হয়েছে। এখন স্বামী তালাক দিলেই তাকে দেনমোহর পরিশোধ করতে হবে এবং এটি আইনি বাধ্যবাধকতা হিসেবে বিবেচিত হবে। আদালতের মাধ্যমে নারীরা তাদের পাওনা আদায়ের জন্য আরও কার্যকর ব্যবস্থা নিতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই আইন কার্যকরভাবে বাস্তবায়িত হলে বিবাহ বিচ্ছেদের পর নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে। তবে এখনও অনেক নারী আইনি সচেতনতার অভাবে তাদের অধিকার বুঝে উঠতে পারেন না। এজন্য সমাজে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। বিবাহ বিচ্ছেদের পর দেনমোহরের টাকা নারীর অধিকার, যা আইন দ্বারা নিশ্চিত করা হয়েছে। এটা বাস্তবায়িত হলে নারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং তাদের প্রতি অন্যায় কমে আসবে। তবে আইন কার্যকর করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাই হবে মূল চ্যালেঞ্জ।